গত এপিসোডে আমরা দেখেছিলাম র্যাম রেটের সব সমস্যা সমাধান হয়ে যায়, প্যাট্রিকের ওয়াইফ ও মেয়েরা ঔষধ খেয়ে ঠিক হয়ে যায়, আর যে তাদের অভিশাপ দিয়েছিল লাইমলাটি সে তোময়ের খবরই হয়ে যায়। আজকের এপিসোডের শুরুতে এমা বলে যে তোময় ও মিওর সাথে ট্রেনিং করে আমাদের যোদ্ধারা তাদের আত্মবিশ্বাস হারাচ্ছে, কারণ তারা আপনাদের সাথে লড়াই করে জিততে পারছে না। মিও বলে তাহলে আমরা ওদের সাথে লড়াই করা ছেড়ে দিই। তখন তোময় বলে তাহলেও তাদের মনে হবে আমরা তাদের এড়িয়ে চলছি। মাকুতো বলে আমি নিজে ওদের সাথে কথা বলবো। এমা বলে যে এখন সব পিগদের রেস্ট নেওয়ার সময়, আমরা একটু পরে যাব। মাকুতো তোময়কে বলে মিস লিজারদের সাথে কথা বলতে, আর আলকেরা লড়াই থেকে তো দূরেই থাকে, কারণ ওরা ঔষধ ও চিকিৎসা বেশি করে, তাদের নিয়ে ঝামেলা নেই। এরপর আমাদের দেখানো হয় যে মিও ও মাকুতো লুকিয়ে পিগদের কথা শুনছে। তারা বলে শুনেছি বিকালে আমাদের মাস্টারের সাথে ট্রেনিং করতে হবে। মিও আর তোময় তো ঠিক ছিল, এখন মাস্টার ওনার কাছে যাওয়ার আগে আমাদের আগুনের তীর দিয়ে দূরে সরিয়ে দিবেন। মাকুতো বলে আমার পাওয়ার আরো কন্ট্রোলে রাখতে হবে। পিগরা আরো বলে মিস লিজারদের অবস্থা কি হয়, তারা আমাদের থেকে কি ভালো পারে? এরপর তারা সেখান থেকে এসে পড়ে। তোময় আসে আর বলে যে মিস্টম্যানরা ভালো করতে পারছে না। মাকুতো বলে মনে হচ্ছে পিগরা আর লিজার্ডম্যানরা একে অপরের সাথে মিশছে না, তাদের মেলামেশা করা উচিত। ইমা বলে ঠিক বলেছেন, তারা নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায়, এক প্রজাতি আরেক প্রজাতির সঙ্গে লড়াইয়ের টেকনিক শেয়ার করে না। তখন তোময় একটি আইডিয়া পায়। এখানে আমাদের দেখানো হয় যে তারা একটি লড়াইয়ের আয়োজন করেছে, যেখানে পিগের সব থেকে ভালো যোদ্ধা ও মিস্টম্যানদের সব থেকে ভালো যোদ্ধারা লড়াই করবে, যা হলো একটি মারামারির কম্পিটিশন। ছোট তোমায় যেখানে বলে যে পিগদের তরফ থেকে আসছে আগারেস সব থেকে ভালো যোদ্ধা, আর মিস্টম্যান থেকে আসছে লিডি। তারা ফাইট শুরু করে। তাদের ফাইট এতটা ভয়ঙ্কর যে স্টেজ ভেঙে যায়। তখন লিডি পিগের উপর উইন্ড অ্যাটাক দেয়, যার ফলে তার খুব খারাপ অবস্থা হয়। আগারেস তখন লিডির লেজ ধরে তাকে নিচে আছাড় মারে, আর এখানে আগারেস জিতে যায়। তোময় ম্যাচের শেষে রাগ হয়ে বলে তোমরা আমাদের নিরাশ করেছো, এত খারাপ ফাইট আগে দেখিনি। তখন সেখান থেকে একটি পিগ বলে আপনাদের কাছে এটা কম হতে পারে, কিন্তু আমাদের কাছে ওরা সব থেকে বেশি শক্তিশালী। তখন তোময় চিল্লিয়ে বলে আমি যা আশা করেছি তার 10%ও তোমরা দেখাতে পারোনি। এটা শুনেতে সবাই চুপ হয়ে যায়। মাকুতো বলে এটা একটু বেশি হয়ে যাচ্ছে তোময়। মাকুতোকে ইগনোর করে তোময় বলে এখন থেকে প্রতি সপ্তাহে এরকম কম্পিটিশন হবে। মাকুতো রাগ হতে থাকে তাকে ইগনোর করার কারণে। তোময় আরো বলে তোমাদের নিজেদের শুধরাতে হবে, আমরা তোমাদের র্যাঙ্কিং দেব, যার র্যাঙ্ক যত উঁচু তাকে সম্মান দেওয়া হবে। এখন থেকে যার নাম ডেমি প্লেন র্যাঙ্কিং, ওরা এই নতুন পৃথিবীকে ডেমি প্লেন বলে ডাকে, তাই এটার নাম ডেমি প্লেন র্যাঙ্কিং। মাকুতো বলে তোময় ঠিক বলেছে, আমি জানি আপনাদের মধ্যে পোটেনশিয়াল আছে, আপনারা চাইলেই পারবেন। যা শুনে সবাই মোটিভেটেড হয়ে যায়। এরপর আমাদের মার্চেন্ট গিল্ড দেখানো হয়, যেখানে তোময় আর মিও রি-রেজিস্ট্রেশনের জন্য এসেছিল। যেখানে তোময়ের লেভেল 1340 আর মিওর লেভেল 1500। যা শুনে তোময়ের খারাপ লাগে। রিসেপশনে মেয়েটি মাকুতোর কাছে বলে আমাদের কাছে মানুষের অনেক ঘাটতি আছে, আমাদের 1 নম্বর অ্যাডভেঞ্চারার রিটায়ার হয়ে গেছে, আর বাকি অ্যাডভেঞ্চারারদের অবস্থা খারাপ। মাকুতো মনে মনে ভাবে এগুলো তো আমাদের কারণেই হয়েছে, আমাদের আরো আস্তে মারা উচিত ছিল। মেয়েটি মাকুতোকে বলে প্লিজ আমাদের অ্যাডভেঞ্চারার ট্রেনিং করে দিন। মাকুতো বলে আমি একটি পার্টিকে চিনি যাদের ট্রেনিং করে দিতে পারি। সিন শিফট হয় ও মাকুতো তোময়কে বলে টোয়ার পার্টিকে ট্রেনিং করতে। তোময় তাতে রাজি হয়ে যায়। মাকুতো তাকে থ্যাংক ইউ বলে চলে যায়। তোময় বলে টোয়া এই মেয়েটির সাথে মাস্টারের আগের জীবনের কারো মিল রয়েছে, মাস্টারের তার প্রতি আলাদা একটু টান আছে। তখন তোময় হাসি দিয়ে বলে মাস্টার মাকুতোর সাথে দেখা হওয়ার বেশি দিন হয়নি, কিন্তু আমরা যতটুকু সময় ওনার সাথে কাটিয়েছি তা ভালো ছিল। আমার ওই মেয়েটিকে ভালোভাবে ট্রেনিং করাতে হবে যেন মাস্টারের মন ভালো রাখতে পারে। এরপর আমাদের তোময়কে দেখানো হয় যে টোয়া এর টিমকে ট্রেনিং দিচ্ছিল। তারা প্রথমে খুব খারাপভাবে মনস্টারদের থেকে হেরে যায়। তোময় তাদের বিভিন্ন মারামারি স্কিল প্ল্যান বানানো শেখায়। এরপর অনেক ট্রেনিং এর পর তারা মনস্টারদের দল হারাতে পারে। তুমি বলে এরপর তোমরা একলাই এদের হারাবে। টোয়া বলে আপনি কি মজা করছেন, আমাদের লেভেল তো অনেক কম। তুমি বলে লেভেল তো শুধুমাত্র একটি নাম্বার মাত্র, তোমরা পারবে, আমি সাহায্য করবো না। এরপর থেকে পরের দিন সকালে তোময় অ্যাডভেঞ্চার গিল্ডে যায় ও সেই মেয়েটিকে বলে আমি টোয়ের টিমকে শ্যাডো টেইলের গুহায় পাঠিয়েছি। মেয়েটি বলে এটা তো পাগলামি, ওইখানে লেভেল 100 এর অ্যাডভেঞ্চারাররা যেও ফিরে আসতে পারে না, আর তার পাশের জঙ্গলে তো অনেক অ্যাডভেঞ্চারার গায়েব হয়ে গিয়েছে। তখন টোয়ের টিম আহত অবস্থায় সেখানে আসে। তারা সেখানে অনেকগুলো মনস্টারদের দলকে হারিয়েছিল, তাদের লেজ নিয়ে এসেছিল। সবাই তাদের দেখে অবাক হয়ে যায়। এরপর থেকে তাদের আরো ভালো অ্যাডভেঞ্চারার শুরু দেখা হয়। এরপর আমাদের মাকুতোকে দেখানো হয় যে কিনা মিওকে বলে তুমি কি অ্যামব্রোসিয়ার ফুল আনতে পারবে, আমরা গতবার অ্যামব্রোসিয়ার ফুলের জায়গায় রুবি আইসের ব্যবহার করছিলাম। মিও বলে সেই দুর্লভ ফুল যে সবসময় পাওয়া যায় না, যার মধ্যে বিশেষ ঔষধ বানানো যায়। মাকুতো বলে সেটা পেলে আমাদের দোকানের জন্য একটি ভালো উপকরণ হবে। মাকুতো তার কার্ড দিয়ে মিওকে দেখায় এই জায়গাগুলোতে রুবি আইস পাওয়া যায়।
এর মানে এই ফুলগুলো এই এলাকাতেই পাওয়া যাবে। মিও বলে এটা তো টিনারাকের জঙ্গল, আচ্ছা আমি এখানে গেলে আপনি কি করবেন? মাকোতো বলে আমি দোকান খুঁজবো। মাল থাকা সত্ত্বেও আমাদের তা বেচার জন্য কোনো দোকান নেই। এরপর আমাদের সিগো শহরে দেখানো হয় যেখানে মাকোতো প্যাট্রিকের কাছে দোকান ভাড়া নিতে এসেছে। প্যাট্রিক র্যামব্রেন বলে কিছুদিন আগে আমাদের নতুন জায়গা খালি হয়েছে। প্যাট্রিক মলেসকে বলে দেয় যে সেখানকার ইনচার্জের সাথে কথা বলতে। মলেস ভাবে ওনার জন্য কোন জায়গা ঠিক হবে, আসলে কোনো জায়গায় তো খালি নেই। প্যাট্রিক বলে মিস্টার কুজুনোহা আপনার দোকান ছাড়া অন্য কিছু প্রয়োজন হলে জানাবেন, কিন্তু আপনার নিজের দোকান না নিয়ে দোকান ভাড়া নেওয়ার কারণ? মাকোতো মনে মনে বলে মিস্টার র্যামব্রেন তো সব আগেই বুঝে গিয়েছেন। এরপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে মাকোতো সবাইকে বলছে যে কেন সে নিজের দোকান না কিনে অন্য দোকান ভাড়া নিচ্ছে। আসলে যদি নতুন দোকান বা জমি জমা লেনদেন করতে হলে সরকারকে নোটিশ পাঠাতে হয়। এরপর সরকার তার উপর লোক লাগিয়ে দেয় যে তার উপর নজর রাখে গোয়েন্দার মতো, যার ফলে মাকোতো সব সত্য ফাঁস হয়ে যেতে পারে। তাই সে দোকান ভাড়া নিবে না। আর এই সব কিছু মার্চেন্ট গিল্ডের রেজিস্ট্রেশন করার সময় সেই মেয়েটি মাকোতোকে কানে কানে বলেছিল। তোমায় বলে এখানকার রাজা আয়নের মানুষের উপর নজর রাখার শখ আছে, তাই তিনি এগুলো করেন। আর এই জন্য মাকোতো র্যামব্রেন্টের দোকান ভাড়া নিবে। আবার প্রেজেন্টে আসে প্যাট্রিক সবকিছু বুঝে ফেলেছে, তাই সে মাকোতোকে বলে একটি এমন সিটি আছে যা কারো অধীনে নেই। এই সিটি কোনো রাজার অন্তর্ভুক্ত নয়, আপনি চাইলে সেখানে দোকান দিতে পারেন, আমি আপনাকে হেল্প করতে পারি, আমার সেখানে অনেক ফ্রেন্ড আছে। মাকোতো খুশি হয়ে তাতে রাজি হয়ে যায়। এরপর আমাদের মিওকে দেখানো হয় যে আলকাকে সাথে নিয়ে তিনারাকের জঙ্গলে এসেছে অ্যাম্ব্রোসিয়ার ফুল খুঁজতে। সেখানে আমাদের আরেকটি অ্যাডভেঞ্চারের দল দেখানো হয় যারা সেখানে শিকার করতে এসেছে। আরো সেখানে দুইজন মেয়েকে দেখানো হয় যারা বলে মানুষ কতটা খারাপ আর নিষ্ঠুর, তারা আমাদের জঙ্গল নষ্ট করতে এসেছে, আমাদের ওদের ভালোভাবে সাহায্য করতে হবে। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়।